ন্যাংরা কি করছো? আমি তো করছি বিয়ে করব। বিয়ে করবা? ভালো মিয়া কি হাতে আছে? তা তো আছেই। কেমন মিয়া আছে? তোমার কেমন মিয়া লাগবে? আমার 1 নম্বর মিয়া লাগবে, টাকা পয়সা কিছু নেব না, ভালো মিয়া, সুন্দর মিয়া। ন্যাংরার আবার 1 নম্বর মিয়া বিয়ের শখ জাগিয়েছে। যাই হোক, আমার টাকা দরকার, বিয়ে দিয়ে দেবো না। তোমার নাম টাম শুনেছি, তুমি বলে 80 বছরে বুড়ো মুড়ে বলে দিয়ে বেড়াচ্ছ বিয়ে, না তাই তো শুনলাম। তা বাবুরে লোকে বলে তাই। এ তাহলে কি আছে ভালো মিয়া? হ্যাঁ, তা তো আছেই। যে কবে যাব দেখতি? তা তুমি আজকেই দেখতে পারো। আজকে? এ টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা তো লাগবে নি, আমি তো আবার টাকা ছাড়া কাজ কাম করি নে, বুঝোই তো। দেবো না, চলো আজকেই দেখতে যাই, নিয়ে যা। তাহলে মিয়া দেখবা? হ্যাঁ, তাহলে চলো যাই। দাঁড়াও, আব্বা কি তো বললাম নাকি? তোমার আব্বার কাছে, তোমার আব্বা জানে না? না, জানে না। আমি তো বাবু রে গার্জেন ছাড়া বিয়ে শাদী দিতে পারবো না নে। তুমি যদি শুনবা, কারণ গার্জেন ছাড়া তোমার বিয়ে দিতে পারবে মাইটার বাবু আমি খাতিমাতি পারবো না, বুঝছো? আব্বা কি যাইয়া কিছু কথা তুমি নাইতে আবার বলবে না, বাপের কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে চলো যাই কবনে। আচ্ছা চলো। চলো যাই। আরে বাবু রে, এমনিতে চলো, ওই দেখো সামনে বাড়ি। বিয়ে বাবু যে তোমার দিয়েই দেবো না, চলো যাই, তোমার বাপের কাছে যাই, কথাবার্তা সারি। ও চাচা বাড়ি আসো তো? ও আদিল চাচা, তা বাড়ি আসো গো? ও চাচা, চাচা কি গো, বাড়ি কিছু লোকজন নেই নাকি? কথা মতা করছে না কেউ? চাচা বাড়ি আসো? চাচা আমি চারা ঘটক গো। আমি চারা ঘটক চাচা। কি মনে করে আইলে গো? আসলাম তো একটা সম্বন্ধে, বাইরে আইসো নাকি? কি হয়েছে গো বলো? আইসো, বাইরে আইসো। বাবু সকাল থেকে বাড়ি ভাত চলিয়ে আইছো। আপনার সে মিয়াটা কই? আছে বাবু, মেয়ে আছে। মিয়াটার ডাক দাও। কে গো? হয়তো দরজাটা সম্বন্ধ নিয়ে আসলাম, ভালো সম্বন্ধ। ছেলে কি? বুঝছিলাম যে আপনার মিয়াটা একটু ডাক দেন, আর যে আপনার সাওয়াল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাওয়ালটা একটু ডেকে নিয়ে আসেন। ওগো এদিকে আইসো না, বাইরে একটু আইসো। ঘটক আইছে, কি মনে করে দেখি একটু। কি করছ আব্বা কও? এই যে বাবু ঘটক আইছে, তোমার বলে দেখছি বলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবু একেবারে গো আমার। তাই তো গো, দেখতেছি মিয়াতে 1 নাম্বারই। কোনো জায়গা খোঁজ নি বাবু। এটা ঠিক পাচ্ছি, বলছি বাবু যে সাওয়ালও 1 নাম্বার। সওয়াল কি করে গো? সাওয়াল বাবু যে সাহেব সুর সাওয়াল, বুঝতে পারছেন? সাওয়ালের কোনো কিছুর অভাব নেই। ওই আপনার সলের আগে ডাক দেন, সকলের সামনে কথাগুলো বলি, যাতে একবারে কাজটা ফাইনাল হয়ে যায়। আমি ভাবু যে আবার দেরি টেরি করতে পারি না, বুঝছেন? কারণ ঘটক তো বোঝেনি, তত অবশ্য টাকা ছাড়া তো হয় না। টাকা ভালো পাত্র হলে তো টাকা দেবোই আলে এক বাবু। নাম্বার ওরে পাত্র বাবা। বাবু রে, টাকা পাত্র। বাবু বলতে সাদা। শোনেন, পাত্র দেখলে আপনারা ডিস্টার্ব করবেন, তাই? আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সওয়াল দেখলি হ্যাঁ। 1 নাম্বার সওয়াল। কি কব সওয়ালের কথা, মানে কইয়ে ফিরত পারবো না। সওয়াল আমি নিয়ে আসবো না, সওয়াল আপনি দেখে নিয়েন। সওয়াল কি করে গো? আচ্ছা বাবুজি শোনো, সওয়াল হচ্ছে গিয়ে হাই হাই কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে? মেলা টাকা, ঠিক আছে? বাপের জমিদারি, তালুকদার বংশ, বাপ ঠ্যাঙের পর ঠ্যাং দিলে দোতলা চেয়ারে বসে পেনশন খায়, ঠিক আছে? সেই খালি হুকো টানে, এক বাপের একই সওয়াল। এই সওয়াল যে দর্শনধারী, সওয়ালের গুণ বিচারি আর কি কব, তোমার না দেখার পারলে আমি করতে পারবো না। সওয়াল আমি সাথে নিয়ে আসবো না, সওয়ালের খোঁজ খবর নেওয়ার দরকার নেই। আব্বা কি হয়েছে গো? ও এই যে সারা ঘটকে দেখতেছি, বুঝলাম না বাড়ি। ঘটক আইছে বাবু, তোমার বোনের বলে একটা বিয়ে নিয়ে আইছে, বলো তো? কোনে কইছে বিয়ের কথা? বলেছে। শোনো, কি হইছে গো? এই সওয়ালের বাড়ি মনে করো ঝিঙেদার পাশে, হ্যাঁ। বুঝতে পেরেছো? হুইটের কাছে। যে কথা হচ্ছে কি যে সওয়াল খুবই দর্শনদারি, একের সওয়াল, সওয়াল হাই হাই কোম্পানির চাকরি করে, ঠিক আছে? সওয়াল এম এ ডবল এম এ গেজেটিয়াল পাস, ঠিক আছে? তাহলে তো আরো ভালো হইলো। এক বাপের একই সওয়াল, আমার বুন্ডা পড়ালেখা জানে তো। বুঝতে পেরেছো? তা কথা হচ্ছে কিন্তু তোমার যে হুন, ওই সওয়ালের সাথে একেবারে 100 বাবু। কালি বাবু শোনো,
মিলিয়ে যদি ঠিক মতো যায় তাহলে আর ছলমাল দেখো না, তুমি যাইয়ে ছলমাল নিয়ে চলে আসবা, দিন খান ঠিক করে দাও, কবে আসবা কখন রান্না আমি বান্না করে এখনই যাবো সওয়ালের বাড়ি, হ্যাঁ সওয়ালের বাপের সাথে কথাবার্তা কই আমি সওয়ালে চলে আসবো, তোমরা রেডি হয়ে মরে পড়ো বুঝছো? আমরা তাহলে রেডি হয়ে যাচ্ছি, আমার আব্বারে বাজারে পাঠাচ্ছি, আচ্ছা, শোনো। কিনতে হবে না রে, হ্যাঁ তা তো লাগবেই নি। কিনে কেটে রেডি রান্না বান্না করতে করতে তোমরা আমি চলে ওদিকে আসবে। কেনাকাটা করিয়ে সওয়ালের বাপের সাথে কথাবার্তা বলিয়ে একবারে ওকে হয়ে নিয়ে আসতেছি। আর কথা হচ্ছে কি শোনো, ওই আমার টাকাটা কিন্তু ও ঠিক আছে তো? মিলিয়ে যদি ভালো হয় টাকা ঘুরিয়ে দেবো, মালে মাল ঘুরিয়ে দেবো, তাই নাকি? বাবুজি এটাই তো আমার দরকার। তাহলে চলে আসবে, ঠিক আছে তো? খালি হ্যাঁ 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 আচ্ছা যাও, খালি সম্মতি দিলাম তো? একদম দিলাম বাবু, যাও যাও যাও, আমি দুই গেলাম, পিঠাই দিলাম। হ্যাঁ আচ্ছা যাও, চলে যাও, যাও, এখন আচ্ছা, তাড়াতাড়ি আসে তাহলে, হ্যাঁ আচ্ছা। দেরি করে না। আগো কি করবো বাবু রে, কইয়ে তো আসলাম যে সওয়াল 1 নাম্বার, তা তারা তো রেডি হচ্ছে, তা সওয়াল তো হইলো ল্যাংড়া, ও তো প্রতিবন্ধী। এখন ওই সওয়াল যদি আমি নিয়ে যাই, জানি না কি কপালে আছে, তা যাই হোক, যাই দেখি, আল্লাহ ভরসা, আমার কাম ঘরটালি করা, দেখি নিয়ে আসি সওয়াল, দেখে যদি তারা জমিদারি সওয়াল যদি পছন্দ করে তাহলে আলহামদুলিল্লাহ কিছু টাকা পয়সা পাবো নে, আমারও কাজ হবি নি, তাহলে যাই দেখি যাই। চাচা বাড়ি আছো তো? ও চাচা, আরে কি রে, আমি চারা ঘটক গো, চারা ঘটক। ও সালা কাটো, কি বলি কে ভাই বুঝাইছো? আচ্ছা তাহলে আসছি। চাচা হ্যাঁ বলো। বাবু রে, করছিলাম কি, ওই যে তোমার বড় সওয়াল, হ্যাঁ তা ওই সওয়ালটা তো বলে বিয়ে করবি, তা আমি রাস্তায় দিয়ে যাচ্ছিলাম, আমার আবার ডাক দিল, তা ডাক দিয়ে করছে, চাচা আমি তো একটা বিয়ে করবো, তা ভালো মেয়াটি আছে নাকি? তা আমি বললাম আছে, তা বললো যে ঠিক আছে, তাহলে মিয়া দেখতে চলো, তোমার সওয়াল তো মিয়া দেখা নিয়ে আসলাম। তার কথা হচ্ছে মিয়া দিকে পছন্দ, মিয়া বাড়ি আমি আলাপ টালাপ করিয়ে আছি, তারা প্রস্তুতি নিয়ে রয়েছে, এখন তোমার কাছে সম্মতি নিতে আসলাম, তোমার মন্তব্যটা কি তুমি কও। তাহলে চিন্তা করছো, হ্যাঁ? আরে বাবু, তাহলে আমি জানলাম না, কিছু জানলাম না, আমার প্রতিবন্ধী সওয়াল, হ্যাঁ, করে না কাজ, কিছু ন্যাংরা ঘুরা নিয়ে, তো বাবু তো বিয়েটা দিতে আমি তো জানলাম না রে বাবু, বাবু রে, তোমার সওয়াল কইলো যে আব্বার কাছে আমি কইছি, হ্যাঁ? তাহলে চিন্তা করছো, এই কি সহ্য করা যায়, হ্যাঁ? আর ওই ন্যাংরার বিয়ে করবে কিটা কদিনই, হ্যাঁ? এই বাবু, তুই ওই ন্যাংরা সবাই বিয়ে কেউ দেয়, হ্যাঁ? আরে বাবু ভালো ভালো কিন্তু আমার বাড়িতে পারা কিন্তু দায়িত্ব কিন্তু হিসেবে লাগবে না আজকে। আগো তুমি যে কথা কছো, ওইদিকে আমি একবার এসে ওইদিকে রান্না বান্না শুরু করে দেবো, আর মানিজ্য চলে যাবেন গো। আরে তো রাখবো তোমার মান ইজ্জত, হ্যাঁ? আমার প্রতিবন্ধী, ওর কি হাতে পাইলে ভালো করি, ও বিয়ে করবে খাওয়াবে কি, তুমি জিনিসটা বোঝো না কেন বাবু, হ্যাঁ? তোমার এতবার সাহস, তুমি আমার ন্যাংটা খুঁড়া বিয়ে দিয়ে তুমি আমার বাড়িতে আছো, তোমার সাহসটা কতবার, হ্যাঁ? যে তুমি কোথা দিয়েছো বাবু, ওই বিয়ে তুমি করো না পারলি, বুঝেছো? তুমি খাওয়া দিলে কেমন করবা না, তাই হ্যাঁ? আর ভালো ভালো করতে বাড়িতে পারা কিন্তু ঘর তো সবাই জীবনটা খালি চিন্তা করো খালি, হ্যাঁ? ওই প্রতিবন্ধী ন্যাংরা খুঁড়া, হ্যাঁ, তাহলে ও চলতে ফিরতে পারে না, ও ন্যাংরা হাঁটে, তাহলে ও মিয়া দেখে আমার বাড়িতে আছে ঘটে পাঠাচ্ছে, তাহলে জিনিসটা আমি জানবো না, হ্যাঁ? তাহলে এটা মানুষ নাকি, ওই তো ভিতর গেছে করলে দেখি আসে, ওটা পরে আমি দেখতেছি দাঁড়া। ও আব্বা, এ কি হয়েছে রে, মানে তুমি আব্বা? এ কি রে, দাঁড়া, যেটা একটা কথা বলবো, এ কথাটি পরে কোশনে, আগে তো আমার সামনে এসে দাঁড়া, এই যে কি কও, করছি, হ্যাঁ ওই যে সারা ঘটক আছে না, হ্যাঁ তুই ওটা কি করছিস? বিয়ের কথা কইছি, বিয়ের কথা করছিস? হ্যাঁ। এই তোরে বাচ্চা এই তোরে, তোর আমি গালে দাঁত করে আছে দেখিনি, তুই পান খেয়ে যে দাঁতটা করেছিস, আর তুই যে ল্যাংড়া, তোর হাত টাত দেখা, যে তোর কোনো বিয়ে করে তোর, আরে এই তোর ভিতরে থাকি তোর তো তোলা বিয়ে ডাকি, আর তুই খরচ দিয়ে বানাইছি না, হ্যাঁ? কইছিলাম তো ঘটকের কাছে, তোর বিয়ে করবি, হ্যাঁ ভালো ভালো মেয়ে, 1 নম্বর মেয়ে, এক টাকা পয়সা নেবো না। আসলে তো তো মানুষ না, হ্যাঁ? তাহলে তো হলো তো মানুষই হয়তো, হ্যাঁ? তাহলে দিবা না আমার বিয়ে, তুমি দিবা না? দাঁড়া, তোর বিয়ে আমি দিচ্ছি, দাঁড়া। আব্বা কি পুষ্প কি কালো মালু করে
আমি যে কি খুঁজতেছি রে বাবু, তুই খালি পটের পাইছে নে যে কি কি খুঁজতেছি আমি। আব্বা মনে হয় মা দিব না তোর মাকে কিরে বাবু দিয়ে দিরা সিরকা ওরে আব্বা এই আব্বা খুব মারামারি দিছে আমার। শোনো, তোমার আব্বা কিন্তু কামারু মারাজনি তাবরতেছে। হ্যাঁ। তোমার বিয়ে তোমার আব্বা দিবি না নে। হ্যাঁ, তা তুমি কি বিয়ে করবা? বিয়ে এখনই করবো আচ্ছা, করবো যদি মানে তুমি বিয়ে করো তাহলে আমার সাথে চলো, তোমার বিয়ে আজকে আমি দিয়ে দেবো। শোনো ভাই মারতে পারিনি তো এটাই কি 5 মিনিট পান্ডারে রাখবি না নে বাবুজি, আমি 80 বছরের বুড়ো, আমার নাম তারা ঘটক। আমি 80 বছরের বুড়ো খারাপ দাঁড় করাই কবুল করাই, আর তুমি তো বাচ্চা ছেলে, তোমার বসাই কবুল করা দেবো। চলো। কি ভালো হবে আরে বাবা, বউ 1 নম্বর, বউ কার কথা, বউ চিনবে না। বউ বলে 1 নম্বর বুঝলে, খালি চলো। হবে এখনই হাঁটো তাহলে চলো। জীবনে মেলা দিয়েই দিলাম, কোনদিন মাইকার খাইনি আমি। এখন এই প্রতিবন্ধীর বিয়ে দিতে যাইয়ে এখন কি মাইরি খায়, আমি তো চিন্তা করি তোর পাচ্ছি নে। ওর বাপ রাজি হইল না, এদিক মিয়া বাড়ি তো রান্না বান্না হয়ে গেছে, আমার তো ভালো লাগতেছে না, কি করব। যাই হোক, যদি সওয়াল নাই আসে খালি নাই আমি কইরে নেব। এই যে হচ্ছে সওয়াল, ওই দেখি সওয়াল দেখি। এই দেখো সওয়াল। দেখো গো এই যদি তোমার 1 নম্বর সওয়াল হয়, 1 নম্বর কারে কয় কও তুই? বাবুরে হাই হাই কোম্পানিতে চাকরি করে আমি তো 1 নম্বর দেখতেছি, আমি তো 1 নম্বর দেখতেছি না, কি নিয়ে আইছো? সওয়াল দেখে তো হাতি চলে না, পাও চলে না, এই যদি 1 নম্বর হয় তোমার তাহলে বাবুজি, আমার এই সওয়াল কি প্রতিবন্ধী তোমরা মনে করতেছো? সওয়ালের গুষ্টি উঠাবা পরে, তোমার গুষ্টি উঠাবা পরে আজকে, বুঝলে? সওয়াল জমিদারের সওয়াল, সওয়াল জমিদারের একমাত্র এক সওয়াল। এই সওয়াল সাথে বিয়ে দিতে পারবো না, এই সওয়াল সওয়াল না, হ্যাঁ? এই যদি 1 নম্বর হয়, 1 নম্বর কারে কয় তুমি কও দি? ওই যে আমার শ্বশুর নাকি হয় 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 বাড়িটা মনে হচ্ছে যে দোতলা বাড়ি বলছি আমার বাপ কি জামাই দেখে নিয়ে গেছে, এটা ল্যাংড়া, হাত খুড়া, মুখ বেকা, ভালোভাবে কথা করতে পারে ওটা না। সুমন্দি চাইছে ছেলে রাখিয়ে ছেলে বাপু, বুঝছো? এখন দেখছি সুমন্দি কাদা খুঁড়া নিয়ে আইছে। না, আমি এই ছেলে বিয়ে করবো না, এই ছেলে ল্যাংড়া, ও আমার নিয়ে চলতে পারবে না। না, আমি তো এর থেকে ঘটকই ভালো, যদি বিয়ে করতে তো ঘটকেরই করবো। খালি চিন্তা করছো? খালি কি করা যাবি, এত যে আয়োজন করলাম, রান্না বাড়া করলাম, এটাকে নষ্ট করে দেবো? তখন ভুল যখন কইয়ে গেল, বুঝলি? খালি তার সাথে বিয়েটা দিতে হয়, আর দিয়ে যায় তারপর কি করবো? নষ্ট করা যাচ্ছে না। না, খালি না। নিয়ে এসে দিয়ে দাও, ছেলে দেখ নিয়ে, তাহলে হ্যাঁ নিয়ে এসে দিলে দেখ, দাও দিয়ে এসে দাও, ছেলে দাও, আমরা দিলে দাও। আমি তো এইটাই চাচ্ছিলাম। সারা ঘটক তুই তো আমার চিনিস নে, এই তোর যে পালিবারে আমি তোর ধামা দিয়ে মারবো শালা, এই শালা তো যাবি না আমার বাড়ি কই দিয়ে, শালা তো ধামা দিয়ে মারবো শালা।